জীবন, কখনো কি আমরা ভেবে দেখেছি একজন মানুষের টিকে থাকার সংগ্রাম কতটা কঠিন হতে পারে? যদি তার হাত পা না থাকে, অধিকাংশ মানুষ হয়তো বলবে জীবন সেখানে থেমে যায়। কিন্তু ২২ বছরের যুবক সম্রাট দেখিয়েছেন জীবন থেমে থাকে না, বরং সে আরও গতিশীল হয়, আরও শক্তিশালী হয়। অনেক দেখছি যে এরকম পোলা বানাইলে বাবা মা রাখে না, অনেকে করে আলায়, এগুলোও করে। তো ওই হিসেবে আমার বাবা মা অনেক ভালো আছে যে আমার ছোটোর থেকে এই পর্যন্ত বড় করছে। তাদের জন্য আমার যে শরীরের চামড়া আছে এটা দিয়ে আমার মার ঋণ আমি শোধ করতে পারবো না, জুতা বানাই দিই। মারে আমি অনেক মন থেকেই ভালোবাসি। ছোটবেলা থেকেই শারীরিক প্রতিবন্ধী সম্রাট। ২ পায়ের অর্ধেক নেই, ২ হাতেরও অর্ধেক নেই, অথচ এই অসম্পূর্ণ শরীর নিয়ে প্রতিদিন তিনি ছুটে চলেন পরিবারের মুখে দুমুঠো ভাত আর এক চিলতে হাসি ফোটাতে। দেখলাম যে করার দিয়ে এই যে কাটতেছেন, আসলে এটা কোনোভাবেই সম্ভব? আসলে ইচ্ছা করলে সবই সম্ভব। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই সম্ভব। প্রথম দেখায় যে কেউ অবাক হবেন এই মানুষটি কিভাবে অটোরিকশা চালান, কিন্তু সম্রাট দেখিয়ে দিয়েছেন শরীরের শক্তি নয়, মনোবলই আসল শক্তি। শুরুতে অনেকেই তার গাড়িতে উঠতে দ্বিধা করেন, মনে হয় এ কি ঠিকভাবে গাড়ি চালাতে পারবে। কিন্তু একবার যে তার গাড়িতে উঠেছে সে মুগ্ধ হয়েছে। অবিশ্বাস্য রকম নিখুঁতভাবে তিনি গাড়ি চালান, তার রিক্সা চালানো দেখে অন্য রিক্সা চালকরাও অবাক হয়ে যান। যে আমার হাত নাই পা নাই, যে ভিক্ষা করতেছি না, এটা ঠিক আছে, কিন্তু কাজ করে খাইতেছি, এটা যে একটা সম্মান, ওই কাজে ওই সম্মানটা পাইতাম না। এই কাজে অনেক সম্মানটা পাওয়া যায়, তার জন্য এই কাজটা করা। মনের জোর থাকলে আর সব দিকে চেষ্টা করলে ইনশাল্লাহ সবই সম্ভব। আর এটা যে নিয়ন্ত্রণ, এটা নিজে পারি না, তো এটা আমার আল্লাহ তাআলা একটা নিজে মানে উসিলে হয়ে আমার এটা সাহায্য করে, নাহলে এটা আমার পক্ষে সম্ভব ছিল না। এটাই আমার জন্মগত। চালায় অনেক যাত্রী উঠতেছে না ভয়ে, তারপর আলহামদুলিল্লাহ খারাপ না। কথাই আছে ভাই, রিজিকে যা থাকবে তাই আসবে। প্রতিদিন 700-800 এরকম আসে। বোন 3টা, ভাই আমি একা, মোট 6 জন। 6 জন কি আপনি চালান? জি। আপনি কি কখনো বিয়ে শাদী করেছিলেন কি? করছিলাম, 6 মাস ছিল। কেন চলে গেছে? গেছে সে বেটার আরও বেশি প্রয়োজন, মানে সব দিক দিয়ে তার বেটার বেশি দরকার। আমাদের পছন্দের মতনই হয়েছিল, নিজস্ব। উনি আমরা পছন্দ করতাম, আমি ওনারা পছন্দ করতাম। বলতো যে এরকম পোলার দ্বারা কি লেগে বিয়ে বসছিস, তোর সুন্দর একটা লাইফ আছে, তুই আরেক জায়গায় যে বিয়ে বলে সুন্দর মতন চলতে পারবি, এইরকম অনেক কথাই কিছু বলছে। এখন আগে তো বিশ্বাস ছিল যে টাকাই করতো না, এখন যেহেতু চলে গেছে হিসেবে তো এখন বোঝাই যায় যে টাকা জিনিসটাই সবচেয়ে বড় জিনিস। সম্রাট শুধু একজন চালক নন, তিনি একজন যোদ্ধা। তার দৈনন্দিন জীবন প্রতিটি পদক্ষেপে সংগ্রামের এক অসাধারণ দৃষ্টান্ত। তিনি দেখিয়েছেন শারীরিক সীমাবদ্ধতা কখনো ইচ্ছাশক্তিকে আটকাতে পারে না। সম্রাট এক জীবন্ত উদাহরণ। যে অবস্থায় এখন বর্তমানে গাড়ি চালিয়ে খাইতেছে, এই অবস্থা তো হ্যার ভিক্ষা করে খাওয়া উচিত। তারপরে হ্যাঁ ভিক্ষা না করিয়া এখন বর্তমানে হ্যাঁ কাজ করে খাইতেছে। এই তো হ্যার অসাধারণ একটা কাজ করতে আছে। ঠিক আছে, যে মানুষটা ভিক্ষা করার কথা সেই মানুষটা এখন বর্তমানে নিজে উপার্জন করিয়া খাইতে আছে। তো তাকে একটু আমগো হে বুঝে দেখার দরকার, সে বুঝে তার দিকে লক্ষ্য করার দরকার। সংকল্প আর পরিশ্রম থাকলে কোনো বাধাই বড় নয়। তার জীবন যুদ্ধ আমাদের শেখায় সীমাবদ্ধতা কেবল একটি ধারণা যা আমরা নিজেরাই তৈরি করি। Autopay on, hassle is gone. Sign up for PataPay. PataPay, your universe, your way.